আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আমরা আজকে হাদিস শুরু করব 5368 নম্বর হাদিস থেকে। সেখানে হযরত আবু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আসাবানি জুহুদুন শাদীদুন। আমার একদিন খুবই বেশি আমি বিপদে পড়ে গেলাম। হঠাৎ করে আমি খুবই কঠোরতার মধ্যে পড়ে গেলাম। ফলাকিতু ওমর ইবনে আল খাত্তাব ফাস্তাকরাতুহু আয়াতাম মিন কিতাবিল্লাহ। হঠাৎ আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে বললাম, হুজুর আমাকে কোরআন শরীফের একটি আয়াত শুনান। তখন তিনি আয়াতটা পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা পড়ার পরে আমি শুনলাম। শোনার পরে দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফাদাখালা দারাহু ওয়া ফাতাহা আলাইয়া, তিনি তার ঘরে প্রবেশ করে গেলেন। আয়াতটা শোনানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার ঘরে চলে গেলেন। ফামাশাইতু গায়রা বাইতি, আমি একটু অনতি দূরে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সামনের দিকে একটু অগ্রসর হলাম। ফাখারাজতু লিওয়াজহি মিনাল জুহুদি, আমি কষ্টের কারণে, ক্ষুধার কারণে আমি মাটিতে লুটে পড়লাম। ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন আলা রাসি, হঠাৎ দেখলাম আমার রাসূল আমার পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তখন বললেন, ফাকালা ইয়া আবা হিদিন, হে বিড়ালের পিতা, কি হয়েছে, তুমি এখানে শুয়ে আছো কেন? ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, হে আল্লাহর রাসূল, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কল্যাণ রয়েছে। ফাখাযা বিয়াদিয়া, আমার হাত ধরলেন, পাখা মানে আমাকে তুলে ফেললেন, হাত ধরে আমাকে তুলে নিলেন। ওয়ারাকাল্লাযী বিহি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার ভিতরে কি আছে, আমি কি জন্য কষ্ট করে গেলাম, এটা রাসূল বুঝতে পারলেন। ওয়ানতালাকা বি ইলা রাহলিহি, তখন রাসূল করিম তার সাথে আমাকে নিয়ে গেলেন। ফামারা বিউসিন মিন লবণিন ফাশারিবতু মিনহু, গিয়ে বললেন, তুমি এই দুধের পেয়ালাটা পান করো। দুধের পেয়ালা আমি পান করতেছি, কিছু পান করছি। সুম্মা ক্বালা উদি আবা হুরায়রা, এ আবা হুরায়রা আবার পান করো। ফাউতু ফাশারিবতু, বললেন, আমি আবারও পান করলাম, আমি আবার পুনরায় শুরু করলাম, পান করলাম। সুম্মা ক্বালা উদ, আবার বললেন, তুমি আবার পান করো। তিনবার বলছেন আমাকে পান করার জন্য। ফাউতু ফাশারিবতু, যে আমি আবারও ফিরে গেলাম পান করার জন্য, আবারও পান করলাম। হাত্তা ইস্তাওয়া বাতনি সারা কাল কাদে, আমার পেট ভর্তি হয়ে গেল, আমি খুব পেট ভর্তি করে দুধ পান করলাম। ক্বালা ফালাকিতু ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া যাকারতু লাহু, আমি হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে আমি বললাম, যাকারতু লাহুল্লাযী কানা মিন আমরি, আমার ব্যাপারে যা ঘটনা হয়েছে, রাসূলের সাথে আমাকে হাতে তুলে নিয়েছেন, করে দিয়ে দুধ দিয়েছেন, এই সব ঘটনা আমি হযরতে ওমর ফারুককে বললাম। ওয়াকুলতু লাহু, তাকে আমি বললাম, তাওয়াল্লা তাওয়াল্লাহু যালিকা মান কানা হাক্কা বিহি মিনকা ইয়া ওমর, এ ওমর, আমি যা পেয়েছি, আমি ওখানে গিয়ে রাসূল পাকের সাথে যা করেছি এগুলো সব বললাম। বললেন যে, আমি তো আপনার থেকে কেরাত শুনতে বলছি আপনার থেকে। ওয়ালা আকরাউল হামিদকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই কেরাতটা খুব ভালো করে জানি, কিন্তু আপনার থেকে শুনলাম, আমার ভালো লাগতেছে সেজন্য। ক্বালা ওমর ওয়াল্লাহি লা নাকুলা আদখালতুকা আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াকুনা লি মিসলু আমরিন উমরিন নাহমি। হে আবু হুরায়রা, আমি তো অবশ্যই আমার খেয়াল ছিল না, তোমাকে নিয়ে আমার ঘরে যদি খাবার দিতাম, আমার ঘরে যদি তোমাকে নিয়ে আমি খাবার দিতাম, তাহলে একেবারে সুশ্রী সুন্দর মোট দান করে সেই আমি সব বেশি পেতাম। এটা কিন্তু আমি অবশ্যই খেয়াল করি নেই, এই জন্য আমি আমার ঘরে এই তোমাকে খেয়াল করে নেই, আমি তোমাকে নিয়ে নেই। এখন হলো বাবু তসমিয়ত আলাত তাম ওয়াল আকল বিল ইয়ামিন, খাবারের সময় বিসমিল্লাহ পড়া এবং সাথে ওয়াল আকল বিল ইয়ামিন, ডান হাতে খাওয়া, ডান হাতে খাবার গ্রহণ করা সম্পর্কে আলোচনা। এই হাদিসটা হলো 5376 নম্বর। ডান হাতে খেতে হবে এবং খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে। এই হাদিস শরীফ হলো, কুনতু গুলামান ফি আন সামিয়া ওমর ইবনে আবি সালমাতা ইয়াকুল, আমির ইবনে আবি সালমা বলেন, আমি ছিলাম ছোট ছেলে, কি হিজরে রাসূলের তত্ত্বাবধানে, আমি একদম ছোট ছেলে ছিলাম। ওয়াকানাত ইয়াদি তাফতিশু ফিস সাহফাতি, কিন্তু আমি খাবার সময় আমার হাত এদিকে এদিকে চলে যেত, প্লেটে। আরবিরা খাবার খাই এখনো,
বড় একটা তালিতে নিয়ে 5-7 জনে 2 জনে মিলে খাই। তো আমি আমার সামনেটা না খাই যে আর সামনে থেকে টানাটানি করে দেখতে বিশ্রী লাগে। আল্লাহ রসুলের জন্য বলছেন কুল নিম্মা এলি, তোমার পাশে যা আছে তুমি এগুলো খাও, ওদিকে দিকে টানাটানি করে খাই। উনি নিজে নিজে বলেন আমি ছোট ছেলে ছিলাম, আমি এদিকে দিকে খাবার টেনে টেনে খাইতাম, হ্যাঁ, আমার হাতে দিকে দিকে চলে যেত। তারপর বি রসুল্লাহ সাল্লাহ আসলাম, রসুল করিম তখন আমাকে বলেন গোলাম, গোলাম, এ বৎস, এ ছেলে, সব সব মিল্লা আল্লাহর নাম নাম বিসমিল্লাহ বলো, আবার আগে বিসমিল্লাহ বলো, ওয়াকুল মিন ওয়াকুল বিয়ামিনি, ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে আছে যা আছে তা খাও, আরেকজনের সামনে থেকে তুমি খাবার টানিয়ে নাও। আমার জালাত তিলকা তো আমি বাদু, এরপর থেকে আমি রসুল যা বলেছেন আমি সেভাবেই করেছি, আর কোনোদিন এই উল্টাপাল্টা কাজ করিনি। তাহলে খাবারের কতগুলো হাত আছে, বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বৈশিষ্ট্য হলো একটি যে এই 3টি বৈশিষ্ট্য এখানে রসুল বলেছেন। বাবুন আল্লাহ করলে মিম্মাই এলি, এই পরিচয় হলো তোমার পাশে যা আছে সেটাই খেতে হবে। আনাস আনাদুল্লাহ বলেন কলান নবী সাল্লাহ সাল্লাম, আল্লাহ রসুল বলেন হুজুর ইসমাল্লাহে, তোমরা আল্লাহর নাম নাও, ওয়ালিয়াকুল কুল্লাহ রজুলের মিম্মাই এলি, খাবার সময় আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ করো এবং পাশে যা আছে তা খাও। পরবর্তী হাদিস আকালতু ইয়মান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান, আমি একদিন হযরতে উম্মু আবি সালমা উনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন খাবার খাচ্ছিলাম, তখন ফাজালতু আকলু মিন নাওয়াই সাফা, যে আমি তখন এদিক থেকে এই প্লেটের এই পাশে যা খাবার আছে ওগুলো থেকে খেতে আরম্ভ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মিম্মা ইয়ালিক, তখন রাসূল করিম বলে দিলেন যে তোমার পাশে যা আছে তুমি আগে গুলো খাও, এই দিক থেকে টানাটানি করবে না। পরবর্তী হাদিস কলা উতিয়া রসুল্লাহ সাল্লাম বেতহামিন, রসুল করিম সাল্লাহ সাল্লামকে কিছু দরবারে কিছু খাবার প্রেরণ করা হলো। তো মাহু রবি বা ওমর ইবনে আবি সালমা, রসুল পাকের পাশে তার পালক ওমর ইবনে আবি সালমা ছিলেন, তার পালক ছেলে ওমর ইবনে আবি সালমা ছিলেন। তখন রসুল করিম বলে দিলেন সামিল্লাহ ওয়াকুল বিম্মাই আলিক, তুমি আল্লাহ বিসমিল্লাহ করে খাও এবং তোমার পাশে যা আছে ওইগুলো খাও। বাবুল মান তাতাব্বা হাওয়ালিয়াল কাসাতে মা সাহেবিহি ইজালাম ইয়ারবিন কারাহিয়াতান, হ্যাঁ, এই পরিচ্ছেদটি হলো বাবুল মান তাতাব্বা, যে খুঁজে হাওয়ালিয়ার কাসাতে প্লেটের এই পাশে প্লেটের চতুর্পাশে যারা খুঁজে খাবার, এখন এদিক থেকে খায়, ইসে মাছ একটা বড় হাতের দিকে ওইটা নিয়ে নেয়, এখানে লাক্কা মাছ আছে বড় টুকুরা, চারটায় দিকে দিয়ে ওইটার দিকে নিয়ে যেতে চায়, এভাবে কিছু মানুষ আছে না, এইভাবে করে। তো হাওয়ালিল কাসাতে মা সাহেবি, তার বন্ধুর সাথে এইভাবে করে বন্ধু সহ যে খাবার খাইতে পারছে, কিন্তু সে বড় বড়গুলো বেছে নিতে চায়। ইজালাম ইয়ারিফ মিনহু রাহিয়াতান, হ্যাঁ, যদি বন্ধু এখানে এইটাকে অপছন্দ না করে তাহলে খাওয়া যাবে, মানা নেই, কিন্তু বন্ধু অপছন্দ করলে খাওয়া যাবে না। বন্ধু বলবে তোমারটা তুমি খাও না, আমারটা কেন তুমি কেন নিবে, হ্যাঁ, এইটা ঠিক না। হাদিস শরীফে এসেছে আবি তাআলা সামিয়া আনাস ইবনে মালিক নিয়ে কুলু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না খাইয়াতান দা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুআমিন লিতুআমিন সানাহু, একদিন একজন দর্জি রাসূল করিমকে তার ঘরে খাবারের দাওয়াত দিলেন। কে দাওয়াত দিয়েছেন? দর্জি। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাযাহাবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাকের সাথে গেলাম, আমিও রাসূলের সাথে দাওয়াতে গেছি। ওই তোলবানে না, আমরা বলি তোলবানে, এই তোলবান একজন যাওয়ার রসুল পাকের সাথে একজন গেছেন। আমি দেখলাম এটা তাব্বাবু দুব্বা মিন হাওলাইল কাসাতে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিয়ালার কোন পাশে এই বাংলা লাউ আছে ওইটা খুঁজতেছেন। বাংলা লাউ, রসুল বাংলা লাউ বেশি পছন্দ করতেন, এই জন্য বাংলা লাউ খাওয়া সুন্নত, বাংলা লাউ খাওয়া সুন্নত। কলাম আজিল আহিবুদ্দুব্বা, আমি এটা দেখছি শশককে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা লাউ খুঁজে গ্রহণ করছেন, আহার করছেন। আমি ওকে যেদিন থেকে এই বাংলা লাউকে মহব্বত করি, ইয়ৌমা ইয়াজিন, আমি ওই দিন থেকে আমি বাংলা লাউকে ভালোবাসি, আমিও খাই বাংলা লাউ। বাবু তায়াম্মুনা ফিল আকলে ওয়া গায়রিহি, এই পরিচ্ছেদটা হলো আর তায়াম্মুনা ফিল আকলে ওয়া গায়রিহি, যে কোনো কাজের সময় ডান আগে বাম ধরে, শুধু বাথরুমে বাম আগে ডান ধরে, আর সব জায়গায় ডান আগে, মসজিদে প্রবেশ করবে তখন ডান পা আগে যাবে, এই ডান দিকে আগে শুরু করতে হবে।
فقال عمر بن ابي سلمہ حضرت عمر بن ابي سلمہ বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম আমাকে বললেন কুল বিয়ামিনিকা তুমি ডান দিক থেকে খাও। পরবর্তী হাদিস কানা ক্বালাত আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কাজ করতে আর কাজ শুরু করার সময় ডান দিক থেকে করা রাসূল খুব ভালোবাসতেন। এটা রাসূল ডান দিকেই করতেন। মাস্তাতা যতদূর সম্ভব ফি তাহুরিহি, যেমন উযু বানানোর সময় ডান হাত আগে ধুতেন, ডান পাশে আগে, ডান করোটে আগে ঘুমাইতে হয়। এই কথা নাউলুহি, জুতা পরিবর্তন করার সময় ডান পাটটা আগে, বাম পাটটা পরে। কথা রাজুলিহি, এবং চুল আঁচড়ানোর সময় ডানটা আগে, ডান দিক আগে, বাম দিক পরে। এটা সবগুলো রসুল ডান দিকে করতেন। অকানা পলা বিবাহ কাবলা হাজা ফি শাহানি কুল্লি, যে রসুল করিম সাল্লাল্লাহু ডান দিকের এটা রসুলের এই অভ্যাস ছিল। 5380 নম্বর হাদিস এটা। এখন আমরা শুরু করছি বাবুল মান আকালা হাত্তা সাবিয়া, যে ব্যক্তি খাবার খায় এবং এমনকি করে টিকতে হয়, খাবার পরে টিকতে একদম করে টিকতে হয়, ভালো করে খায়। ভালো করে খাবো না এতগুলো খাবো, এটা বাড়ে না। বলতেছেন 3 ভাগ 2 ভাগ ভাত খাবেন, খানা খাবেন, খাবার খাবেন, আর 1 ভাগ পানি দিয়ে ঘুরাবেন, এইটা হলো নিয়ম। আল্লাহ সামিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আবু তালহা উম্মে সুলাইমিন লাকাদ সামিতু সাউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে উম্মে সুলাম বলতেছেন, উম্মে সুলামকে বলছেন হযরত আবু তালহা নিজের স্ত্রীকে বলতেছেন লাকাদ সামিতু সাউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দঈফান, আমি রাসূলের আওয়াজ শুনেছি খুবই দুর্বল। হায় হায় হায়, আমার রাসূল বড় করে কথা বলতে পারছেন না, কারণ কেন আরিফু ফিহিল জুয়া, আমি রাসূল করিমের ভিতরে যে ক্ষুধা আছে এটা আমি অনুভব করলাম। রাসূল কথা আস্তে আস্তে বলতেছেন, দুর্বল হয়ে গেছেন। ফাহাল আইন্দাকে মিন শাইইন, স্ত্রীকে বলছেন তোমার কাছে কিছু আছে, রাসূলকে দেওয়ার মধ্যে কিছু আছে, কোনো খাবার আছে? ফাআখরাজাত আকরাসান মিন শাইইরিন, তিনি কিছু আটা দিয়ে রুটি তৈরি করে নিলেন। সুম্মা আখরাজাত খিমারান লাহা, তারপর তার একটি ওড়না দিয়ে ওই রুটিগুলো ফেঁসে দিলেন। ফালাপ্পাতিল খুদ্দা বেবাদিহি, তখন একটি সাথে ফেঁসিয়ে দিলেন। সুম্মা দাসাতু তাহাতা সৌবি, তখন তিনি বলেন, ওনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আমার কাপড়ের সাথে ওগুলো ফেঁসে বেঁধে দিলেন। স্ত্রী আমার এখানে ফেঁসে বেঁধে দিলেন রসুলকে দেওয়ার জন্য। ওয়ালাতাতনি বেবাদিহি সুম্মা সাল্লাতনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাকে দিয়ে রসুলের কাছে প্রেরণ করলেন। আমি ওটা নিয়ে রসুলের দরবার গেলাম। ওয়ালা ওয়াজাহাতু বিহি, আমি রসুলের দরবারে গেলাম। ওয়াজাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, আমি রসুল করিমকে মসজিদে পেলাম। দেখেন ক্ষুধার কারণা কত কষ্ট, তারপরে নামাজ কিন্তু বাদ দেন নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখন শহীদ হবেন, বলেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ বাদ দেন নাই। আমাদের গরিব ফকির মিসকিন অনেকে মনে করে আমার কাছে ধন সম্পদ কিছু নেই, টাকা পয়সা নেই, খাবার নাই, আমি নামাজ কেন পড়বো? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এই গরিবেরও নামাজ পড়তে হবে, ধনী নামাজ পড়তে হবে। আমাহুল নাসু, আমি দেখলাম রসুলের দরবারে গিয়ে সেখানে অনেক মানুষ, অনেক সাহাবী আছে। ফাকুমতু আলাইহিম, আমি এখানে দাঁড়িয়ে আছি। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাকা আবু তালহা, হ্যাঁ আবু তালহা কি তোমাকে পাঠিয়েছেন? ফাকুলতু নাম, হ্যাঁ। ফাকাল আলী তো আমিন, খাবার দিয়ে পাঠিয়েছেন না খাবার জন্য পাঠিয়েছেন, সংবাদ দেওয়ার জন্য? ফাকুলতু নাম, হ্যাঁ রাসূলুল্লাহ। কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাহু, রসুল বললেন ওনার সাথে যারা ছিলেন